শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়। নদের পুরুষ নারী জাতের বিচার নাই, দেখো বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। মহাপ্রভুর সঙ্গে মিলন হলো হরিদাস ঠাকুরের। তারপর মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন, হরিদাস কাঁদে নিজ নয়ন মুদিয়া। বাসুদেব ঘোষ লিখছে, বাসুদেব ঘোষ নিমাই সন্ন্যাসের সময় কে কেমন ভাবে ক্রন্দন করছেন সেইটি যখন লিখছেন, তখন হরিদাস ঠাকুরের কথা লিখছেন। হরিদাস কাঁদে নিজ নয়ন মুদিয়া। চোখ বন্ধ করে কেন দেখছেন? চোখ বন্ধ করে কাঁদছেন কারণ মহাপ্রভু যদি নদিয়া ছেড়ে চলে যায় তবে নদিয়াতে আর দেখার মতো কি আছে। তাই তিনি চক্ষু বন্ধ করে তিনি ক্রন্দন করছেন। তারপর তিনি শান্তিপুরে যখন তার আবার মিলন হলো মহাপ্রভুর সঙ্গে, তখন তিনি একটু শান্তির নিঃশ্বাস ছাড়লেন যে যাক, মহাপ্রভুর সঙ্গে আবার দেখা হলো। তাই এবার মহাপ্রভুর সঙ্গে তার দেখা হলো। এবার হরিদাস প্রভু আমার মনে মনে ভাবছেন, গো মহাপ্রভুকে ছাড়া এই নদিয়া জেলায় থাকার আমার আর কোনো মানে হয় না। গোড়ায় অনুরাগে মোর পরানো কাতরে, নিশি দিশি ছলো ছলো আঁখি জল ঝরে। মহাপ্রভুকে না দেখে কি আর আমি থাকতে পারি? এবার আমি কি করি বলো? তাই তখন তাকে বললেন যে তুমি এক কাজ করো না, তুমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাও, তাহলে তুমি এখানে থাকছো কেন? তুমি তো সোজা চলে যেতে পারো পুরী ধামে, সেখানেই তো মহাপ্রভু রয়েছেন, কিন্তু ওখানে তুমি যাচ্ছ না কেন? কেন যাচ্ছি না? কারণ মহাপ্রভু যে এখনো আমাকে ডাক দেননি। মহাপ্রভু আমাকে এখানে রেখেছেন, তার মানে নিশ্চয়ই আমার এখানে কিছু কাজ আছে। হরিদাস প্রভু তখন দীক্ষা দিলেন, নাম গ্রহণ করলেন তার কাছে। তারপর একদিন যখন অদ্বৈত প্রভুর শ্রাদ্ধ, অদ্বৈত প্রভুর মাতার শ্রাদ্ধ, অদ্বৈত প্রভুর মাতার যেদিন শ্রাদ্ধ হবে, সেই দিন সবার মধ্যে শোরগোল পড়ে গেল। কিসের শোরগোল? যে এখনো অবধি ব্রাহ্মণ ভোজনের আগুন জ্বলেনি, আগুন জ্বলছে না। সবাই মিলে একবার একবার করে ফুৎকার দিচ্ছেন, মানে ফু দিচ্ছেন আর কি, আগুনে ফুৎকার সবাই দিচ্ছেন, একবারও আগুন জ্বলল না। শেষমেশ যখন স্বয়ং হরিদাস প্রভু এসে একবার মহামন্ত্র জপ করে যেই ফুৎকার দিলেন, আগুন জ্বলে উঠল। এবার সমস্ত ব্রাহ্মণরা ভাবছে যে আমরা শুনেছি বেদের মন্ত্র পাঠ করে ফুৎকার দিলে নাকি যজ্ঞের আগুন জ্বলে যেত। আজকে প্রথমবার দেখলাম যে ভগবানের নাম নিয়ে আগুনে ফুৎকার দিলে আগুন জ্বলে ওঠে, অর্থাৎ অসম্ভব সম্ভব হয়ে যায় এই ভগবানের কৃপায়। হরি বল, হরি বল। এবার সবাই মিলে ভাবছে বাহ, তাহলে
এবার তখন সবাইকে নিয়ে হরিদাস প্রভু এসে যখন নাম কীর্তন শুরু করলেন, সমস্ত পার্ষদ, সমস্ত তাদের ভক্তবৃন্দ, মনে রাখবেন নিমাই পণ্ডিত অর্থাৎ যিনি মহাপ্রভু হয়ে গেছেন তিনি কিন্তু এখন সেখানে নেই। এখন কিন্তু তার সঙ্গে শুধুমাত্র পার্ষদগণই রয়েছেন। সেই পার্ষদদের সঙ্গে তিনি শুরু করলেন কীর্তন। বললেন, ভাই আর কোনো জিনিসই যে কলিযুগে কাজে লাগবে না ভাই, যদি হরিনাম ঠিকভাবে না করি। তাই সবাই মিলে একবার বলো দেখি, নিতাই গৌর হরি বল। তাই সবাইকে নিয়ে বললেন, সবাই আমার সঙ্গে গাইবে, গাও দেখি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওগো এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। দেখো এমন বন্যা দেখেছেন? জলে ডুবে যাচ্ছে মানুষ, এমন বন্যা তো প্রচুর দেখেছে। কিন্তু শুকনো জমির মধ্যে মানুষ ডুবে যাচ্ছে এমন বন্যা দেখেছেন? কিন্তু শুকনো জমির উপরে দাঁড়িয়ে এই যে আপনারা সবাই হরিনামের বন্যায় বয়ে গেছে, তাই এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। নদের পুরুষ নারী জাতের বিচার নাই, শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। তুমি জাতের বিচার করছো? ওই দেখো হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। দেখো হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। দেখো হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি যাই বলি হারে ও তার তরঙ্গ হারে, যাই বলি হারে ও তার তরঙ্গ হারে। দেখো প্রেম তরঙ্গে খেলছেন সাঁতার গোলক বিহারী, দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। দেখো প্রেম তরঙ্গে খেলছেন সাঁতার গোলক বিহারী, প্রেম তরঙ্গে খেলছেন সাঁতার গোলক বিহারী। আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, সঙ্গে প্রভু পাথারে সাঁতার দিল। হরি বল বলে রে সঙ্গে প্রভু, হরি বল বলে রে সঙ্গে প্রভু। দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এবার আসি আসল কথা। এই যে গানটা, এই গানটা কার লেখা বলতে পারবেন? কার লেখা?
এই গানটা লেখা না যার ভাবছেন তার নয়, এই গানটা লেখা হলো আমার পিতামহের, মানে আমার ঠাকুরদা গান লিখতেন, বুঝলেন পদাবলী, এইটি তার লেখা গান। আমার পিতামহের নাম ছিল স্বর্গীয় শ্রী সন্তোষ কুমার ভট্টাচার্য মহাশয়, তাই তার লেখা গান আজকে আমি এই বাসুদেব ঘোষ মহাশয়ের চরণে নিবেদন করলাম। আসুন আমরা সবাই মিলে একবার পিতামহের জন্য জয়ধ্বনি দিই। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। কথাটা শুনুন তবে বুঝতে পারবেন। বলছেন ডুবলো যে জন, একবার ডুবলো যে জন পেল রতন সন্তোষে তাই বলে। একবার ডুবলো, সন্তোষ মানে সন্তোষ কুমার ভট্টাচার্য। এবার দেখো ডুবলো যে জন পেল রতন সন্তোষে তাই বলে। আবার ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল, ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। নাচবেন, ভালো গান গাইতে হবে কি, ভজন নাকি? আচ্ছা, না মানে আমি একটু হরিদাস প্রভুর এটা শেষ করে দিই। হ্যাঁ হ্যাঁ, তাহলে এক কাজ করি, এটা শেষ করি। ঠিক আছে ঠিক আছে, তাহলে এবার দেখেন হরিদাস প্রভুর তারপরের অবস্থা কি হল। হরিদাস প্রভু তখন নীলাচলে ধামে যখন গেলেন, নীলাচল ধামে গিয়ে দেখেন মহাপ্রভুর অবস্থা এক এক দিন এক এক রকম হয়ে চলেছে। তাহলে এবার যখন গেছেন, হ্যাঁ জয়নিতাই জয়নিতাই আপনাদেরই কথা হচ্ছিল, শুনুন। তাহলে এবার নীলাচল ধামে, নীলাচল অনেকটা দেরি হয়ে গেল নাকি? অনেকটা দেরি হয়ে গেল। আচ্ছা শুনুন, নীলাচল ধামে মহাপ্রভু, মহাপ্রভুকে কি অবস্থায় দেখছেন? গিয়ে দেখেন কি মহাপ্রভু শ্রীকৃষ্ণের নাম যেখানে শুনতে পান সেই দিকেই ছুটে যান। একদিন দেখেন কি আরে মোর শ্রী গৌরাঙ্গ রায় আজকে সহচর গণ লইয়া গম্ভীরা ভিতরে, গম্ভীরা ভিতরে তিনি কি করছেন? মহাপ্রভু সমস্ত পার্ষদগণকে নিয়ে গম্ভীরার ভিতরে, গম্ভীরার ভিতরে মহাপ্রভু একা, কিন্তু দরজার বাইরে তার সমস্ত পার্ষদরা রয়েছে। কাঁদিয়া 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 রজনী পোহায় পোহায় গো, কাঁদিয়া রজনী পোহায় পোহায়
মহাপ্রভু একা নেই, মহাপ্রভুর সঙ্গে কি আছে? স্বরূপের গলায় ধরে আজ দুনয়নে বহে বারে, স্বরূপের গলা একজন ভক্ত পথ দিয়ে যেতে যেতে হরিনাম একটু জোরে করে ফেলেছে, আর যেই ওই রকম হরিনাম জোরে করেছে মহাপ্রভুর কানে গেছে। দেখুন মায়েরা, যে যা ভালোবাসে তার কানে সেই শব্দ ঠিক পৌঁছে যায়। কেমন ভাবে? একটা উদাহরণ দিই, দেখুন। এই যে আমাদের জেঠু, এনার নাম হলো শ্রীকৃষ্ণ গোপাল মুখুজ্জে। ইনি সারা জীবন মিষ্টি খেয়ে 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 এই বয়সে ডায়াবেটিস ধরিয়েছে। খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। সেই জন্য হয়েছে কি, এনার নাতির কিছুদিন আগে কি গেল জানো? গিরিধারী। গিরিধারী মানে না, মানে নাতির হলোটা কি? কিছুদিন আগে কি হয়েছে? অন্নপ্রাশন। কিছুদিন আগে অন্নপ্রাশন হলো, বুঝলেন? এবার সেই ওনার নাতির নাম হলো গিরিধারী মুখোপাধ্যায়, তার কিছুদিন আগে অন্নপ্রাশন হয়েছে। অন্নপ্রাশনে বাড়ির সমস্ত লোকেরা, ওনার ছেলে, ওনার বৌমা, ওনার স্ত্রী সবাই মিলে আলোচনা সভা বসিয়েছে। তো কাকে? এবার আলোচনা সভা বসিয়েছে, আলোচনায় সমস্ত কিছু কথা হচ্ছে যে কাকে ডাকা হবে, কাকে ডাকা হবে না, কি খাওয়ানো হবে, কি খাওয়ানো হবে না, এই সমস্ত আলোচনা চলছে চলছে চলছে। কিন্তু অন্নপ্রাশনে কি কি মিষ্টি আসবে সেই কথাটি কিন্তু এনার থেকে লুকিয়ে বলেছে। দরজা জানলা বন্ধ করে তিনি যখন বাড়ির বাইরে গেছেন, দরজা জানলা বন্ধ করে বাড়ির লোকেরা আলোচনা করেছে কি মিষ্টি আনবে, কত কেজি আনবে। হয়েছে অন্নপ্রাশনের দিন কত কেজি মিষ্টি আনিছিল গো? কুইন্টাল দেড়েক। দেখে কি 100 কেজি মিষ্টি, বুঝলেন? 100 কেজি মিষ্টি আনানো হয়েছে বটে, কিন্তু ওজন করে দেখে 99 কেজি আছে। কি ব্যাপার? কি ব্যাপার? 99 কেজি? এত তো ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয় করতে 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 এই মিষ্টির ঘরে ঠিক চলে। তোমাকে বলেছিলাম, হ্যাঁ গো, আমরা যখন আলোচনা করেছি তখন তো ইনি ছিলেন না। এনার তো জানার কথা নয় মিষ্টি কোথায় থাকবে, কি আনা হবে, তাহলে জানলো কি করে? তখন ইনি বলছেন, কি ভেবেছিলে? লুকিয়ে আলোচনা করলেও যে যা ভালোবাসে তার কানে সেটি পৌঁছে যায়। তাই আমি মিষ্টি ভালোবাসি, আমার কানে ঠিক চলে এসছে কোথায় মিষ্টি থাকবে কি না। তেমনি মহাপ্রভু আমার গোবিন্দের থেকে বেশি তো আর কিছু ভালোবাসেন না। তাই মহাপ্রভু যখনই একটু কৃষ্ণ নাম করেছে, মহাপ্রভু আমার উন্মাদের মতো
ছুটে গিয়ে সেই ব্যক্তির চরণ আঁকড়ে ধরেছেন। উন্মাদেরও প্রায় গোনা ছুটি ছুটি ধার, উন্মাদেরও প্রায় গোনা ছুটি ছুটি ধার, উন্মাদেরও প্রায় গোনা ছুটি ছুটি ধার। আর যে করে গোবিন্দ নাম ধরে তার পা, আর যে করে গোবিন্দ নাম ধরে তার পা। ভাবুন দেখি, একজন ভক্তর চরণ ধরতে আসছেন স্বয়ং মহাপ্রভু। সেই ব্যক্তি কিন্তু এই কথাটি জেনে গেছে যে বাসুদেব ঘোষ কহে জোড় করে হাত, বাসুদেব ঘোষ কহে বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত। এই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই তো বটে হে, তো বটে হে, সেই তো বটে হে, সেই তো বটে হে। লীলা যে লীলা দাপরে লীলা করে নন্দের বালা, সেই তো বটে হে, লীলা করে নন্দের বালা, সেই তো বটে। দাপরে লীলা করে নন্দের বালা, সে লো শচীর কোল করে আলা, লীলা শচীর কোল করে আলা, নন্দলালা শচীর কোল করে আলা, দাপরে যে নন্দলালা শচীর কোল করে আলা, দাপরে যে নন্দলালা শচীর কোল করে, বলে সেই তো বটে হে, সেই তো বটে হে। আর বাসুদেব ঘোষ কহে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, এই কথা সেই ভক্ত জেনে গেছে। তাই সে ভাবছে যে জগন্নাথের চরণে প্রণাম করব বলে আমি যাচ্ছি, সেই জগন্নাথই তো স্বয়ং মহাপ্রভু, আর তিনি আমার চরণ ধরছেন, এতে আমার পাপ হবে না? তাই তিনি বললেন ছেড়ে দাও, ছেড়ে দিন প্রভু, ছেড়ে দিন, আপনি আমার চরণ ছেড়ে দিন, আমার যে মহাপাপ হয়ে যাবে। তখন মহাপ্রভু বললেন, ওগো ভাই, তুমি শ্রীকৃষ্ণের নাম করেছ, তার মানে শ্রীকৃষ্ণ কোথায় আছেন তুমি তাও আমায় বলে দিতে পারবে? তাই জানো যদি আমায় বলে দাও, জানো যদি আমায় বলে দাও, আমি কোথা গেলে পাবো তারে, যার নাম শোনায় আমায় পাগল কইলে। কোথা গেলে আমি পাবো তারে, যার নাম শোনায় আমায় পাগল কইলে, কোথা গেলে আমি পাবো তারে, নাম শোনায় পাগল কইলে। তুমি জানো যদি আমায় বলে দাও, তাই এত বলি গোরা চাঁদের লোরে নয়ন ভাসে, এত বলি গোরা চাঁদের লোরে নয়ন ভাসে। আর পূরব পড়লো মনে কহে বাসু ঘোষে, পূরব পড়লো কহে বাসু ঘোষে। এই বাসুদেব ঘোষ রচিত পদে আমরা জানলাম মহাপ্রভুর অবস্থাটি নীলাচলে কেমন। এবার নীলাচলে হরিদাস ঠাকুর থাকছেন একটি বকুল তলায়, যাকে এখনো সেই বকুল গাছটি জীবিত, তার নাম হলো সিদ্ধ বকুল। নীলাচল ধামে রাধাকান্ত মঠের কাছেই সেই সিদ্ধ বকুল তলা, যেখানে হরিদাস প্রভু থাকতেন। সেখানে গোবিন্দকে এবার শুনুন হরিদাস প্রভুর শেষ সময়টি কেমন ভাবে গেছে জান। গোবিন্দ হলো মহাপ্রভুর একজন পার্ষদ, যিনি
মহাপ্রভুর সেবা করতে। সেবা অর্থাৎ খাবার এনে দেওয়া, খাবার বয়ে দেওয়া, মহাপ্রভুর চরণ প্রক্ষালন করতে হলে সেইটি, যা সমস্ত কিছু কাজ সেই গোবিন্দ বলে ছেলেটি করতেন। সেই গোবিন্দ প্রভু মহাপ্রভুর প্রসাদ নিয়ে যেতেন হরিদাস ঠাকুরের কাছে। মানে জগন্নাথ মন্দির থেকে প্রসাদ এলো, মহাপ্রভু প্রসাদ অল্প পেলেন, সেই প্রসাদ যাবে হরিদাসের কাছে। তখন গোবিন্দ একদিন কি করলো, তাকে মাথায় করে নিয়ে যেতে হয়। একদিন সে গিয়ে দেখে কি সেটা বলবো। আগে শুনি গোবিন্দ কার কাছে গেল তাহলে? হরিদাস ঠাকুরের কাছে। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলায় আনন্দিত হইয়া, হরিদাসে দিতে আনন্দিত হইয়া, দেখে হরিদাস ঠাকুর করেছেন স্বয়ং, দেখে হরিদাস ঠাকুর করেছে স্বয়ং, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। প্রভু হরিদাস কে? গোবিন্দ এলে? এসো এসো বসো। প্রভু, আপনাকে আজ পর্যন্ত কোনোদিন তো আমি শুয়ে শুয়ে নাম জপ করতে দেখিনি। আপনি তো কখনো শুয়ে শুয়ে নাম জপ করেন না প্রভু, আজকে আপনি হঠাৎ শুয়ে শুয়ে নাম জপ করছেন কেন? কিছু না, আসলে আজকে আমার শরীরটা একদম ভালো নেই, আমার একদম ভালো লাগছে না জানো গোবিন্দ। তখন গোবিন্দ সেই প্রসাদটি নিয়ে গিয়ে বলে, এই নাও। গোবিন্দ কয়, এসো উঠো, প্রসাদ করিহ ভক্ষণ। হরিদাস কয়, আজি করিব লঙ্ঘন। হরিদাস কয়, আজি করিব লঙ্ঘন। আমার সংখ্যা কীর্তন পুরে নাই, কেমনে খাইব? সংখ্যা কীর্তন পুরে নাই, কেমনে খাইব? কিন্তু মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব? মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব? আমি যে ভারী ধর্ম সংকটে পড়ে গেলাম গোবিন্দ। আজকে এখনো অবধি আমার সংখ্যা কীর্তন পূর্ণ হয়নি, আমার জপ এখনো শেষ হয়নি, আমি কেমন ভাবে মহাপ্রভুর প্রসাদ পাবো? আমি ভাবছি আজকে আমি উপোস দেব। গোবিন্দ বলছেন, তা তো বুঝলাম, কিন্তু মহাপ্রভুর প্রসাদ ফিরিয়ে দেওয়া মানে তো তাতে মহাপ্রভুর অপমান হবে। তাই আপনি এক কাজ করুন, আপনি এক ফোঁটা অল্প একটু এক দানা প্রসাদ নিয়ে সেইটি গ্রহণ করুন, তাতে আপনার পেট ভরে খাওয়াও হলো না, আবার প্রসাদের সম্মানও রাখা হলো। ঠিক আছে গোবিন্দ, তবে আমি তাই করি। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, তার এক রঞ্চ লইয়া তাহার করিল ভক্ষণ, এক রঞ্চ করিল ভক্ষণ, এক রঞ্চ নিয়ে ভক্ষণ করিল। এবার এই কথাটি শুনে, এই কথাটি দেখে গোবিন্দর কিন্তু ভালো লাগে না। কারণ প্রথম কথা, হরিদাস ঠাকুর শুয়ে শুয়ে কোনোদিন নাম জপ করেন না। দ্বিতীয় কথা, এতক্ষণে হরিদাস প্রভুর নাম জপ শেষ হয়ে যায়, কিন্তু আজ তার নাম জপ শেষ হলো না। এই কথাটি আমার ভালো লাগলো না। যাই গিয়ে আমি প্রভুকে একবার জানাই, নিশ্চয়ই কিছু না কিছু অসুবিধা হয়েছে হরিদাসের। মহাপ্রভুর শুনেই ছুটে এলেন হরিদাসের কাছে, বলছেন, হরিদাস প্রভু, তোমার কি শরীরে কোনো ব্যাধি হয়েছে? হরিদাস বলে, প্রভু, অসুস্থ শরীর নহে, অসুস্থ বুদ্ধি মন। আমার শরীর অসুস্থ হয়নি প্রভু,
কিন্তু আমার বুদ্ধি এবং আমার মন বড় অসুস্থ। কেন, কি হয়েছে হরিদাস? তোমার মতো হরিদাসের কি কখনো মনে কোনো কষ্ট হওয়া উচিত না? উচিত তো নয় প্রভু, কিন্তু এই দুঃখ সংসারের আর 5 জন লোকের সঙ্গে সমান দুঃখ নয়। সংসারের লোকেরা পরিবারের চিন্তায় বিমর্ষ হয়, মানুষের চিন্তায় বিমর্ষ হয়, মানসিক চিন্তা তাদের অন্য প্রকৃতির, কিন্তু আমার চিন্তা শুধুই তোমাকে নিয়ে প্রভু। কেন, কি হয়েছে হরিদাস? আমার মনে হয় প্রভু তুমি খুব শীঘ্রই এবার লীলা সম্বরণ করবে, কারণ দিনে দিনে দেখছি তোমার রাধা ভাব দশমী দশার দিকে চলে যাচ্ছে। কিছুদিন আগে একজন গান গাইতে গাইতে যাচ্ছিল, কৃষ্ণের নাম করতে করতে যাচ্ছিল, তুমি তার চরণ ধরে বললে যাতে কৃষ্ণের ঠিকানা তোমায় বলে দেয়। প্রভু, এ যে আমার ঠিক মনে হচ্ছে না, তাই আমি সেই দিন কোনোদিন দেখতে চাই না প্রভু আমার চোখের সামনে তুমি লীলা সম্বরণ করবে, তা আমি দেখতে পারবো না প্রভু। সেই লীলা ওগো প্রভু মোরে মোরে কভু না দেখাইবা প্রভু, সে লীলা কভু মোরে কভু না দেখাইবা। বলি আপনারও আগে মন শরীর পাড়িবা, আপনারও আগে শরীর পাড়িবা। কিন্তু প্রভু আমি কেমন ভাবে মরতে চাই তুমি জানো। আমি নয়নে দেখিব তোমার চাঁদ বদ, আর হৃদয়ে ধরিব তোমার যুগল চর, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা আমি ছাড়িব পরাণ। এই কথাগুলি হরিদাস ঠাকুর চোখ বন্ধ করে বলছিলেন। যেই চোখ উন্মোচন করলেন দেখেন মহাপ্রভু আর সামনে নেই। একই গোবিন্দ, মহাপ্রভু চলে গেলেন কেন? চলে গেলেন কেন? মহাপ্রভু নিজের ভক্তের মৃত্যুর কথা কোনদিন ভাবতে পারেন? আর তুমি তোমার মৃত্যু কেমন ভাবে চাও সেই কথা মহাপ্রভুর সামনে বলছিলে। মহাপ্রভু সহ্য করতে না পেরে চলে গেলেন। হরিদাস, তুমি কেন এমন কথা বললে? পরের দিন মহাপ্রভু আবার এসেছে, বলছেন হরিদাস, হরিদাস তোমার মনের কথা কিছু, তোমার মনের কিছু কি পরিবর্তন হলো? হরিদাস তখন রসিকতা করে প্রভুকে বললেন, মায়েরা শুনুন। হরিদাস বললেন, প্রভু ভগবানের কথা টলমল করতে পারে কিন্তু ভক্তের কথা কখনো করে না। ভগবান বলেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে যে আমি অস্ত্র ধরব না, কিন্তু ভীষ্ম এমন বাণ
চালাতে লাগলেন, তাকে ঢাল নিয়ে দাঁড়াতে হলো। তারপর ভীষ্ম আর একটিও বাণ চালালেন না। বললেন, প্রভু আমার এটাই দেখার ছিল যে তুমি সত্য প্রতিষ্ঠা করার জন্য নিজের কথা নিজেই টলিয়ে ফেলো কিনা। তুমি যখন দেখলে তোমার ভক্তের কিছু অসুবিধা হতে চলেছে, তখন তুমি নিজের কথা নিজে কেটে দিয়ে ঢাল নিয়ে দাঁড়িয়ে পড়লে, প্রভু আর আমার কিছু জানার নেই। তাই ভগবানের কথা এদিক ওদিক হতেও পারে, কিন্তু ভক্তের কথা কখনো এদিক ওদিক হয় না। প্রভু আমি যা বলেছি আমি তাই চাই। তখন মহাপ্রভু বললেন, এই যখন তোমার ইচ্ছা হরিদাস, তখন আসো। তোমার যা আমি কোনোদিন ভাবতেও পারিনি, আমার হরিদাসের সেই দিনটি বুঝি আমাকে দেখতে হবে। ভাবুন একবার, এমন মৃত্যু কজন পায়? মানুষ যখন মৃত্যুবরণ করে তার চোখে অন্ধকার দেখে, মুখে কথা বলতে পারে না, আর বুকে ব্যথা হয়। কিন্তু বুকে হরিদাসের ব্যথা হবে না, কারণ মহাপ্রভুর চরণ যে বুকে জড়িয়ে রয়েছে। কথা বলতে অসুবিধা হবে না, কারণ মুখে যে কৃষ্ণ চৈতন্য নাম রয়েছে। নয়নে অসুবিধা হবে না, কারণ নয়নে যে সেই চাঁদ বদন দেখে। তাই হরিদাস নিজাগ্রতে মহাপ্রভু বসাইলা। হরিদাস নিজাগ্রতে মহাপ্রভুরে বসাইয়া আপনার দুটি নয়ন ভৃঙ্গ প্রভুর মুখ পদ্মে দিলা। আপনার নয়ন ভৃঙ্গ মুখ পদ্মে দিলা। নিজের দুটি চোখ রূপী ভ্রমরকে বলছে, ওরে ভ্রমর, মধুপান করে নে রে, মধুপান করে নে রে, মধুপান করে নে রে। বলে ওরে আমার নয়ন ভৃঙ্গ মধুপান করে নে রে, ওরে আমার নয়ন ভৃঙ্গ পান করে নে রে। ওই মধুপান করে থাক মেতে, মধুপান করে থাক মেতে। তুই আসিস না আর দেহেতে, বান করে থাক মেতে। পান করে থাক মেতে, পান করে থাক মেতে, পান করে থাক মেতে, পান করে থাক মেতে। নিজ
তার সহৃদয়ে ধরিল আনি মহাপ্রভুর চরণ। কি উচ্চারণ করলেন? জিহ্বায় উচ্চারিল শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। আর এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরা। ধীরে 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 কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য বলতে বলতে হরিদাস ঠাকুরের প্রাণ নিষ্ক্রামণ। যে নামের দ্বারা হরিদাস ঠাকুর হলেন, সেই নামের সঙ্গেই তিনি চলে গেলেন। হরি নামের সনে গেল চলে, নামের সঙ্গে গেল চলে, হরি নামের সঙ্গে গেল চলে, হরি নামের সঙ্গে গেল চলে। ওই হরি দাসের সনে গেল চলে, নামের সনে গেল চলে, দাসের নাম ময় প্রাণ। নামের সনে গেল চলে, প্রাণের সনে গেল চলে। এই মতো হরিদাস প্রাণ কইল নিষ্ক্রাম। মহাপ্রভুর চরণ দুটি হরিদাসের হৃদয়ে। পার্ষদরা বলছেন, প্রভু আপনার চরণ যেখানে আছে সেখানে যে প্রাণ আর নেই, আপনি চরণ সরিয়ে নিন। সেই সব দেহ দেখে আর মহাপ্রভু থাকতে পারলেন না। সেই হরিদাসের সব প্রভু লইলা উঠাইয়া, হরিদাসের তনু প্রভু লইলা উঠাইয়া, হরিদাসের তনু প্রভু লইলা উঠাইয়া, হরিদাসের তনু প্রভু লইলা উঠাইয়া, হরিদাসের লইয়া উঠাইয়া, হরিদাসের তনু প্রভু লইলা উঠাইয়া, হরিদাসের তনু প্রভু লইলা। হরিদাস বেঁচে থাকতে যে হরিদাসের তনু নিয়ে আমি কখনো নৃত্য করতে পারিনি, হরিদাসের মৃত্যুতে আমি হরিদাসের সেই দেহ নিয়ে নৃত্য করতে পারবো। অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, আর অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হরিদাসের প্রাণ নিষ্ক্রামণের জন্য মহাপ্রভু আমার মন্দিরের বাইরে গিয়ে ভিক্ষা করতে লাগলেন। ভিক্ষা করে বললেন, ওগো তোমাদের কাছে টাকা পয়সা আমি চাই না। হরিদাস গত হয়েছেন, তিনি চাইতেন
সবাই যেন ভালোভাবে প্রসাদ গ্রহণ করে। তাই তোমরা আমাকে প্রসাদ দাও, সেই প্রসাদ আমি জনে জনে বিতরণ করে দেব। মহাপ্রভু আমার প্রসাদ ভিক্ষা করে সবার কাছে পরিবেশন করে দিলেন। সেই হরিদাস প্রভুর সমাধি আজ পর্যন্ত উড়িষ্যা ধামে নীলাচলে রয়েছে। আপনারা নিশ্চয়ই সবাই দেখতে যাবেন, সেই সমাধিতে গিয়ে প্রণাম করে আসবেন। আসুন সবাই মিলে একবার ভক্ত হরিদাসের চরণে প্রণাম দিই। সবে বলো জয় 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 হরিদাস, সবে বলো জয় 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 হরিদাস। নামের মহিমা দেহ করিলা প্রকাশ, হরিদাস।